আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত বরকতময় সাহরি অনুষ্ঠানে। দর্শক, আজ আমরা কথা বলবো ইসলামে যাকাতের বিধান নিয়ে। এ বিষয়ে আলোচনার পূর্বে চলুন পবিত্র কালামে পাকের তিলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা পবিত্র কালামের পাকের তিলাওয়াত শুনলাম। আমরা আজকে আলোচনা করব ইসলামে যাকাতের বিধান নিয়ে। এ বিষয়ে যারা কথা বলবেন, চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। আমার ডান পাশে আছেন আপনাদের সকলের পরিচিত মুখ হযরত মাওলানা মোহাম্মদ নাজমুল হাসান জুন্নুন, প্রভাষক, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে আরও আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সুপ্রিম কোর্ট মাজার মসজিদের সম্মানিত পেশ ইমাম হযরত মাওলানা আহমদ রেজা ফারুকী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দুজন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দুজনকে আমাদের শরীরে স্বাগত। দর্শক, আমরা আমাদের অতিথিদের সাথে পরিচিত হয়ে নিলাম। আমরা কথা বলবো আজকে ইসলামের যাকাতের বিধান নিয়ে। আমরা আমাদের শাহেখ কাছে শুরুতে চলে যাব, আপনার কাছে ফাদুল শাহেখ, যে এই যাকাত বিধান সম্পর্কে আল্লাহ তাআলা কি আমাদেরকে বলেছেন। সম্মানিত উপস্থাপক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাকাত এমন একটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের যেই সমস্ত ইবাদতগুলো রয়েছে তার ভিতরে গুরুত্বপূর্ণ একটা ইবাদত এবং এটা ইসলামের স্তম্ভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জায়গায় কোরআন শরীফের নামাজের সাথে যাকাতের কথা বলেছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। যাকাত দেওয়া কিংবা যাকাত আদায় করা, এখানে আদায় করা কেন বলা হলো, এটার পিছনে একটা রহস্য আছে। যাকাত দেওয়া কিংবা আদায় করা এটা কিন্তু আপনার একার নয়, এটা আপনি সারা সমাজকে দায়মুক্ত করছেন, সারা সমাজকে আপনি উঠিয়ে দিচ্ছেন। ধনী গরিবের মাঝে একটা সেতু বন্ধন আপনি তৈরি করছেন। যাকাতটা যাতে করে ধনী এবং গরিবের মাঝে যে একটা বৈষম্য আছে, সেই বৈষম্যটা যেন দূর হয়ে যায়। একটা মানুষ বেকার থেকে সে যেন কর্মজীবী হয়ে যায়, সে যেন নিজে নিজে নিজের পরিবারকে নিয়ে সুন্দর করে একজন ধনী বা একজন স্বাবলম্বী মানুষের মতো বাঁচতে পারে সমাজে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতের আইন করে দিয়েছেন। অন্যতম একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো অর্থাৎ দারিদ্র বিমোচন করা। দারিদ্র বিমোচন আপনার কাছে আমি অবশ্যই আসবেন ইনশাআল্লাহ। নাজমুল হাসান জুন্নুন স্যার, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে এই যে যাকাত আল্লাহ তাআলা যে আমাদেরকে দিলেন, এই যাকাত কেন ফরজ হলো বা এই যাকাতের কি উপকারিতা রয়েছে? যাকাত কেন ফরজ হয়েছে? যাকাত ফরজ হয়েছে মূলত ধনী এবং দরিদ্রের বৈষম্য হ্রাস করে অর্থনৈতিক স্থবিরতা এবং অর্থনৈতিকভাবে প্রত্যেক মানুষকে স্বাবলম্বী করার জন্য, যেমনটি আমাদের হুজুর বলছিলেন। কারণ বর্তমান পৃথিবীতে অন্যান্য যতগুলি ধর্ম রয়েছে, প্রত্যেক ধর্ম মূলত রিচুয়ালের সমষ্টি, সেখানে তারা নির্দিষ্ট কিছু সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হয়। কিন্তু ইসলামকে যে আমরা বলছি আ কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের পূর্ণাঙ্গ ব্যবস্থা, যাকাত তার বাস্তব প্রমাণ। কারণ বর্তমান পুঁজিবাদী ব্যবস্থায় অর্থ শুধুমাত্র ধনীদের মাঝেই ঘুরতে থাকে, অর্থাৎ ধনী এবং দরিদ্রের বৈষম্য পৃথিবীতে প্রতিনিয়ত বেড়েই চলছে।
বলা হয়ে থাকে যে পৃথিবীর 98% অর্থের মালিক 2% মানুষ। অর্থাৎ এই যে বৈষম্য, এই বৈষম্য কখনোই হ্রাস পাবে না যদি না ধনীরা তাদের সম্পদের নির্দিষ্ট অংশ গরিবদের মাঝে বিতরণ করতে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেটিই করেছেন। যেমনটি বিতরণ করলে কি কমে যাবে? না, জাকাতের একটি অর্থই হচ্ছে বৃদ্ধি পাওয়া। কেন জাকাতের মাধ্যমে কিভাবে অর্থটা বৃদ্ধি পায়? কারণ যখন ইকোনমির দুইটা অংশ আছে, একটা হচ্ছে মাইক্রো ইকোনমি আর একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমি। মাইক্রো ইকোনমিতে অর্থনীতির ক্ষুদ্র যে সেক্টর আছে সেইখানে যখন দরিদ্র মানুষজন যখন তারা অর্থ পায়, তারা সেই অর্থের সবচেয়ে বড় ব্যবহারটা করতে পারে। একটা উদাহরণ দিলে আরো ভালো বোঝা যায়। যেমন পৃথিবীর যে সমস্ত দেশ বড় লোক, ধনী দেশ বলি আমরা যাদেরকে, তাদের কিন্তু জিডিপির হার অর্থাৎ জিডিপি গ্রোথ অনেক কম, 2%, 3%, 4%। তাদের যদি গ্রোথ যদি 4% হয় তাহলে তারা অনেক খুশি, যার কারণে তারা কি করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এসে ইনভেস্ট করে। কেন? কারণ এখানের মানুষজনের কর্মস্পৃহা অনেক বেশি, কিন্তু তাদের টাকা নেই। ঠিক একইভাবে আমি যখন একজন দরিদ্র মানুষকে টাকা দিচ্ছি, সে তার অর্থনৈতিক উন্নতি করছে, সেই অর্থনৈতিক উন্নয়নের একটা অংশ কিন্তু আমিও ভোগ করছি। কারণ আমি যদি আমার সন্তানকে একটা স্কুলে ভালো স্কুলে পড়াতে চাই, আমার সোসাইটির যদি ডেভেলপমেন্ট না হয়, তাহলে আমি একা কখনোই ভালোভাবে ভালো হসপিটাল প্রতিষ্ঠা করতে পারবো না, আমার সমাজকে কখনোই আমি একা উন্নতি করতে পারবো না। তো এই যে জাকাত আসলে দুইটা জিনিস করে। এক নাম্বার হচ্ছে অর্থনৈতিক স্ট্যাবিলিটিটা ইনশিওর করে, দ্বিতীয়ত ব্যক্তির যে স্বাতন্ত্র্য, ব্যক্তির যে মানসিক প্রশান্তি সেটা নিশ্চিত করে। যেমনটি হুজুর বলছিলেন, আজ-জাকাত ও কান্তারাতুল ইসলাম, জাকাত হচ্ছে ধনী এবং দরিদ্রের একটা সেতু বন্ধন। ধনী ব্যক্তি যখন দরিদ্রকে আসলে দান খয়রাত করে, তখন তাদের মাঝে যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়, এই সম্পর্কে দান সমাজের খয়রাত তো জাকাতের অনেকগুলি একটা হলো সাধারণ সাদকা, একটা হলো জাকাত ফিতরা, একটা হলো জাকাত। কিন্তু জাকাতটা হলো ফরজ ইবাদত, ফরজ, কারণ এটা তার কাছে আমাকে পৌঁছাতে হবে, বাধ্যতামূলক। এটা দানের অন্তর্ভুক্ত হবে না, এটা রাইট, ডিফারেন্ট কাইন্ড অফ দান, অধিকার। অধিকার। আপনি চমৎকার বলছেন, আপনার কাছে আমি আবারও আসবো। ফাদুল সাহেব, আপনি যেখানে বলছিলেন যে এই যে জাকাত দারিদ্র বিমোচন করে, আপনার কাছ থেকে আলোচনা শুনবো, তবে বিরতির পর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত বরকতময় সাহারি। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন, ফিরছি আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বরকতময় সাহারিতে। দর্শক, আমরা কথা বলছিলাম ইসলামের জাকাত বিধান নিয়ে। মোহতারাম, আপনি যেখানে ছিলেন যে জাকাতটা হচ্ছে দারিদ্র বিমোচন। এই যে দারিদ্র বিমোচন যে হবে কি করে, আমরা যারা জাকাত যারা দিচ্ছি, দেখা যায় যে আমরা কাপড় দিচ্ছি, লুঙ্গি দিচ্ছি, বা কাউকে 100-500 টাকা দিচ্ছি, এতে করে কি আসলে দারিদ্র বিমোচন হবে? ধন্যবাদ আপনাকে। জাকাতের বিধান যেটা রয়েছে, জাকাত আপনার 3টা জিনিস দেওয়া হয়। এক হচ্ছে নগদ টাকা, জি। দ্বিতীয়ত হচ্ছে স্বর্ণ, জি। তৃতীয়ত হচ্ছে রৌপ্য। এটা হচ্ছে আপনার যেই সম্পদটা 1 বছর আপনার কাছে স্টে করলো এবং নিসাব পরিমাণ হলো, সেই সম্পদের উপরে 2.5% অথবা 40 ভাগের 1 ভাগ। জি। আবার আছে হচ্ছে ওই ফসলের জাকাত, যারা কৃষি কাজ করেন, সেটা উসর বলা হয়, সেটা উসর বলা হয়। সেখানে আবার জাকাতের ভিন্ন নিয়ম আছে। ভিন্ন নিয়ম আছে। এখন কথা হচ্ছে পশুর ক্ষেত্রে ভিন্ন নিয়ম হ্যাঁ, আছে। এখন কথা হচ্ছে যে কাপড় দিয়ে জাকাত হবে কিনা। আমার কথা হচ্ছে কাপড় দিয়ে জাকাত হবে না, কোনো কাপড় দিয়ে জাকাত হবে না, কোনো দিয়ে কি বলে লুঙ্গি দিয়ে জাকাত হবে না, শাড়ি দিয়ে জাকাত হবে না, কোনো টুপি দিয়ে জাকাত হবে না। এগুলো কোনোটাই জাকাতের পণ্য না। আজকে আমাদের এত দুঃখের সাথে বলতে হয়, আপনি যে বললেন যে কি করে এই দারিদ্র বিমোচন হবে, আজকে বাজারে গিয়ে দেখা যায় জাকাতের কাপড় পাওয়া যায়। যাকে জাকাত দিতে বলা হয়েছে তিনি হচ্ছেন জাকাতের পাওনাদার। আল্লাহ বলেছেন তাকে জাকাত তোমার দিতে হবে, তোমার একটা অংশের তিনি হকদার। হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। তো হকদারকে আপনি কি করে আপনি একটা পাতলা ব্যান্ডেজের কাপড়ের মধ্যে একটা শাড়ি দেন? বরঞ্চ বলা হয়েছে যে নিজের পরিবারের ভিতরে যদি কেউ দরিদ্র থাকে, তাকে ফাইন্ড আউট করে সে যদি জাকাতের যোগ্য হয়ে থাকে, তাকে এমনভাবে করে দাও সে যেন পরের বছর জাকাত দিতে পারে। এটি তো বলেছে ইসলাম। কিন্তু আমরা জাকাতটা দেই কি হবে? লাইন ধরে ভিড় ভাট্টা করে 10 টাকা 10 টাকা করে জাকাত দিলাম। কিভাবে আপনার দারিদ্র দূর হবে? ওই 10 টাকা দিয়ে তো আজকাল একটা পানও খেতে পাওয়া যায় না। সে ব্যক্তিটি কি করে ধনী হবে ওই 10 টাকা দিয়ে? 10 জন মানুষকে আমরা বাছাই করলাম যে 10 জনকে আমরা আর জাকাত দিব না, এই বছর দিব, পরবর্তী বছর তারা তো জাকাত দিতে পারে।
হ্যাঁ, তার যেটুকু লাগে, কাউকে একটা গাড়ি কিনে দিলাম, কাউকে একটা হয়তো তাকে একটা দোকান দিয়ে দিলাম বা একটা ব্যবসা দিয়ে দিলাম, এটা করা যায় কিনা? এটাই তো নিয়ম। আপনি আপনার এলাকায় উদ্যোগ যদি নেন যে হ্যাঁ আমি আমার এলাকায় বাছাই করব, কমিটি গঠন করে কারা জাকাত প্রাপ্য, তাদেরকে গঠন করে 10টা লোককে আমি জাকাত, বেশি দরকার নাই। আপনি 1 কোটি টাকা যদি আপনার কাছে জাকাত থাকে, আপনি 10টা লোককে এস্টাবলিশ করে দেন না, আপনি 20টা লোককে এস্টাবলিশ করে দেন না, তাদেরকে দোকান করে দেন, দেখবেন এর পরের বছর থেকে তারা জাকাত দিতে পারবে, যদি তাদের অভ্যাস খারাপ না হয়। আপনি নিশ্চয়ই জানেন যে দেখুন, জাকাতের যে 8টি খাত রয়েছে তার ভিতরে কিন্তু মাদ্রাসা কোনো খাত না। তারপরে আমরা দেখতে পাই অনেক মাদ্রাসা আমরা জাকাত দিচ্ছি। এই যে মাদ্রাসা জাকাত দিলে জাকাত আদায় হবে কিনা? মাদ্রাসা যদি লিল্লা বোর্ডিং থাকে, জি। যদি ইয়াতিম, মিসকিন, অসহায় বিনা বেতনে পড়াশোনা করে এবং মাদ্রাসার খরচে খাওয়া দাওয়া করে এবং আলাদা ফান্ড থাকে, অর্থাৎ তাদের তাহলে দেওয়া আলাদা যাবে। ঘরোয়া ফান্ড থাকতে হবে ফান্ড থাকতে এবং হবে। সেখানে নির্দিষ্ট কবরি থাকতে হবে, সঠিক ব্যবহার করতে হবে। দৃশ্যমান ব্যবহার থাকতে হবে। খালি নামকাও আসতে আজকাল দেখা যাচ্ছে ভুইফোর কিছু মাদ্রাসা আছে, জি। আসলে থুতু উপরে ফেলে নিজের গায়েও পড়ে, তারপরে বলতে হবে মানুষের ইসের জন্য জাকাত ফিতরার টাকা তারা উসুল করে মানুষের কাছ থেকে নিয়ে সেটা দিয়ে মোজ মারে বিদেশে ঘুরে বেড়ায়, জি। ওটা দিয়ে তারা বউর গাড়ি বাড়ি করতেছে, স্ত্রীকে ভালো ভালো দামি দামি শাড়ি কিনে দিচ্ছে। আর তার মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা আছে, গরিব ছাত্ররা, তাদেরকে আলু ঘাটি, একটু ঝোল, একটু কচু, এগুলো দিয়ে খাওয়া দাওয়া করাচ্ছে। ইসলাম তো এটা বলে নাই। দেখে দিতে হবে আপনি কোথায় দিচ্ছেন, সেখানে জাকাত। নির্দিষ্ট কমিটি আছে কিনা হ্যাঁ। এবং সেখানে সঠিক তদারকি হচ্ছে কিনা যাচাই করে দিতে হবে। যাচাই করে দিতে হবে। যাচাই করে আপনাকে দিতে হবে। ধন্যবাদ, আপনি চমৎকার বলছেন। আপনি যদি স্যার একটু বলেন আমাদেরকে যে এই যে জাকাত, আমাদের জাকাত দেওয়ার নিয়মটা কি এবং জাকাত পরিশোধ না করলে পরে তার জন্য আল্লাহর পক্ষ থেকে কি বিধান আমাদের জন্য রয়েছে? আমি যেমনটি বলছিলাম যে আমরা যখন আয়কর দেই তখন আমাকে সবসময় হিসাব করতে হয় যে এই সেগমেন্টটা যদি আমি ইচ্ছাকৃতভাবে বাদ দিয়ে ফেলি এবং পরবর্তীতে যদি আমি ধরা পড়ি, তাহলে কিন্তু আমার জন্য পানিশমেন্ট রয়েছে, আমার জন্য শাস্তির বিধান রয়েছে। জাকাত যখন আমরা দেই, অনেকেই আমাদের সমাজে জাকাত দিচ্ছেন, কিন্তু সমস্যাটা হচ্ছে তারা জাকাতটা যথাযথভাবে হিসাব করছেন না। স্বর্ণের বাজার মূল্য কত, রৌপ্যের বাজার মূল্য কত, অনেকে বর্তমান সময়ে শুধু হিসাব করেন যে স্বর্ণের মূল্য অনুযায়ী জাকাত দিতে হবে না, যে ফুকাহে কেরাম এই মতটাই বেশি গ্রহণ করেছেন যে যাতে দরিদ্র মানুষ বেশি উপকার পায়। অর্থাৎ বর্তমান সমাজে আমি যদি স্বর্ণের মানে মূল্য অনুযায়ী জাকাত দিই, তাহলে অনেক মানুষের উপরেই জাকাত ফরজ হবে না, যেহেতু 1 ভরি স্বর্ণের মূল্য এখন অনেক বেড়ে গিয়েছে। কিন্তু আমি যদি রূপার দাম অনুযায়ী জাকাত দিই, সাধারণ যে আমাদের প্রচলিত রূপাগুলো রয়েছে, তাহলে কিন্তু 2,10,000 থেকে 20,000 টাকা হলেই আমার উপর জাকাত ফরজ, এবং আমাকে জাকাতটা হিসাব করে নির্দিষ্ট মানুষ খুঁজে আমি তাকে জাকাত দিতে হবে। অর্থাৎ 52.5 তোলা রৌপ্য এবং 7.5 তোলা স্বর্ণ হলেই পরে, বা ওই পরিমাণ অর্থ থাকলে এবং সেটা নির্দিষ্ট 1 বছর আমার কাছে থাকলে সেটার জাকাত আসবে। অবশ্যই। এখানে আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই এই প্রশ্নটা করেন যে আমাদের যারা যে প্রভিডেন্ট ফান্ড রয়েছে, জি, আমাদের যারা সরকারি চাকরি করেন, কোম্পানিতে চাকরি করেন, তাহলে সেটার উপরে কি জাকাত দিতে হবে কিনা। এক্ষেত্রে আমি একটি মৌলিক নীতিমালা বলতে চাই, যেই অর্থটির মালিক আমি, যেই অর্থের উপর আমার পূর্ণাঙ্গ মালিকানা রয়েছে, সেটির উপরে জাকাত ওয়াজিব হবে, সেটির উপরে জাকাত ফরজ হবে। যেহেতু প্রভিডেন্ট ফান্ডের উপরে আমার পূর্ণ মালিকানা নেই, কোম্পানি বা সরকার সেটিকে পূর্ণভাবে তুলতে দেয় না, সেজন্য সেটির উপরে জাকাত ফরজ হবে না। আর যদি সেখানে আমার তো নিজস্ব হিসাব আছে যে এত টাকা আছে এটা আমি পাবো, যে কিন্তু কখনো আমার নষ্ট হবে না, সেক্ষেত্রে আমি নিজে থেকে দিলে আদায় হবে কিনা বা দেওয়া যাবে কিনা? সেটি আসলে মানে নফল হিসাবে আদায় হবে, কিন্তু 25 বছর যখন আমাদের চাকরিকাল যখন আমাদের 25 বছর পূর্ণ হয়ে যায়, তখন আমরা পিএফ এর টাকা সম্পূর্ণ তুলে ফেলতে পারি। ঠিক একইভাবে কোম্পানির নিয়ম থাকতে পারে যে এত বছর পরে আপনি পিএফটা সম্পূর্ণ আপনি তুলে ফেলতে পারবেন, আপনাকে আর লোন হিসাবে দেওয়া হবে না, তখন থেকে আপনার আসলে পিএফ এর জাকাতটা আদায় হবে, পিএফটাকে আপনাকে জাকাত আদায় করতে হবে। আরেকটা কথা হুজুর যেভাবে বলছিলেন যে আপনিও বলছিলেন যে আমরা আসলে কি করব, যে নির্দিষ্ট প্ল্যান করে আমরা মানুষদেরকে স্বাবলম্বী করব। এক্ষেত্রে আমি আরেকটু যোগ করতে চাই, আমরা যখন জাকাতের অর্থ যদি আমাদের একটু বেশি হয়, তাহলে আমাদের উচিত অর্থটাকে 2 ভাগে ভাগ করা। যেহেতু আমরা দরিদ্র দেশে বসবাস করি, কিছু মানুষ আছে জাকাতের এই অর্থটা তাদের এই রমজানে যখন তারা জাকাতের অর্থটা পায়, তাদের যে কিছু প্রয়োজন তারা মেটাতে পারে। কিছু টাকা আমরা এভাবে গরিব মানুষদের মাঝে বন্টন করলাম, আর কিছু টাকা আমরা অবশ্যই স্বাবলম্বী করার জন্য, যাতে করে মানুষকে প্রতিনিয়ত হাত পাততে না হয়। এক্ষেত্রে আরেকটা বিষয়, জাকাতের যে আদব, আমরা যখন জাকাতকে দিচ্ছি তা সেটাকে যেন অধিকার হিসাবে দেই, সেই ব্যক্তিটাকে যেন ছোট না হতে হয়। বর্তমান সমাজে জাকাত যখন আমরা গ্রহণ করতে যাই, অনেক মানুষ তারা জাকাত
জাকাতের অধিকারী, তারা জাকাতের প্রাপ্য ব্যক্তি, কিন্তু যেহেতু জাকাত গ্রহণ করতে গেলে মানে অভাবী মানুষ হিসেবে নিজেকে শো করতে হয়, নিজেকে লাঞ্ছিত হতে হয়, সেজন্য তারা জাকাত গ্রহণ করতে যান না। আপনি চমৎকার বলছেন, দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, জাকাত একটি ফরজ ইবাদা, আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই পয়েন্টটা আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ আমি করছি। জাকাত যেহেতু আমরা রমজানের বাহিরেও দেওয়া যাবে, রমজানের ভিতরেও দেওয়া যাবে, পুরা বৎসর জাকাত দেওয়া যায়, কিন্তু খেয়াল রাখতে হবে আমি যেদিন থেকে আমার কাছে যে 52.5 তোলা রৌপ্য এবং 7.5 তোলা স্বর্ণ থাকবে, ওই দিনটা কখন, কোন সময়, কোন দিন, আরবি মাস হিসাবে, সেটা কি আমার রমজান মাসে নাকি সফর নাকি শাবান, কোন মাসে আমার ওই মাসটা, ওই দিন এবং সময়। সাপোজ মনে করুন আজকে আমরা এই বরকত মৌসুমে বসছি, আজকের এই সাহারির সময়ে আমার কাছে হয়তো 10 লক্ষ টাকা আমার কাছে চলে আসলো, তাহলে আমি জাকাতের মালিক হয়ে গেলাম। যদি এই টাকাটা এই সাহারির সময়, এখন হয়তো আমাদের 4:30 বাজতেছে বা 4:20 আমরা আলোচনা শুরু হচ্ছে, তো 4:30 যদি বাজে, তাহলে ঠিক এই টাইমটা অথবা আমার বিকাল 5টা পর্যন্ত আমার কাছে এই 10 লক্ষ টাকা ছিল। যদি এই টাকাটা পরবর্তী ওই দিনে একই সময় আমার কাছে থাকে এবং মাঝখানে যদি উঠানামা করলো সমস্যা নাই, ওই সময় গিয়ে যদি আমার কাছে তখন টাকা বেড়ে যায়, জাকাত বেশি আসবে, একটু কম থাকলো জাকাত কম আসবে, কিন্তু মাঝখানে না থাকলেও কোনো সমস্যা হবে না। কিন্তু ওই দিন যদি আমি আবার খালি হয়ে যায়, তাহলে জাকাত কিন্তু আমার উপরে ফরজ থাকবে না। অর্থাৎ নির্দিষ্ট একটি বছর আসলে 40 ভাগের 1 ভাগ জাকাত আমাদেরকে দিতে হবে। এই জাকাত সম্পর্কে আমাদের সকলকে সম্যক ধারণা রাখতে হবে। এটা ফরজ ইবাদত, না করলে পরে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশাল শাস্তির আওতা নিয়ে আসবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। দর্শক, বিদায় নিচ্ছি আজ এখানেই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। যেতে যেতে আমরা হামদে বারি তাআলা শুনবো ইনশাআল্লাহ। নবীজির গোলামের, নবীজির আশেকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির আশেকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন তিনি, দিন রজনী কান্দেন তিনি, শুয়ে রওয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির আশেকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ নবীর উসিলায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই।